ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ নেয়। ওই ব্যাংকে দীপবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার পরে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে তিনি আরও 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবেন তা নির্ণয় করি। আচ্ছা, তো 5% সরল সুদের হারে সরল সুদের হারে 15,000 টাকার প্রথমে আমরা 3 মাসের সুদ বের করি। 3 মাসের সুদ কত হবে? পিআরটি বাই 100। পি হচ্ছে 15, আসল হচ্ছে 15,000, ঠিক আছে। আর হচ্ছে 5 বাই 100, ঠিক আছে। আর 3 মাস, ঠিক আছে, এটা বছর নয়, তাহলে 3 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে এটা হবে 3 এর 12। ওকে, আচ্ছা, তাহলে পিআরটি বাই 100 হলো সুদ। আমরা নির্ণয় করে ফেলি এখান থেকে, শূন্য শূন্য ওগুলো কেটে গেল। আচ্ছা, এটা তাহলে 3 4 এ 12 হবে, 2 2 এ 4, 2 7 এ 14, 2 5 এ 10, তাহলে হচ্ছে 75 ইন্টু 5 বাই 2, ঠিক আছে। তো এটা করলে আসবে 5 5 এ 25, 5 হাতে 2, 7 5 এ 35, 36, 37 কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 1 এ 2, 2 8 এ 16, 2 7 এ 14 আর 2 5 এ 10। ওকে, তো 187.5 এত টাকা হচ্ছে সুদ হচ্ছে। আচ্ছা, নেক্সট কি হচ্ছে যে পরে 3 মাস পরে উনি 3,000 টাকা তুলে নেন। তো 3 মাস পরে উনি যদি 3,000 টাকা তুলে নেন তাহলে এখন আসল হচ্ছে 15,000 মাইনাস 3,000, তাহলে হচ্ছে 12,000 টাকা, ঠিক আছে। তো এই 12,000 টাকা উনি 3 মাসের জন্য উনি সুদ পাবেন, ঠিক আছে। কারণ উনি এই 12,000 টাকার আবারও 3 মাস পরে উনি 8,000 টাকা জমা দেন, ঠিক আছে। তাহলে এই 12,000 টাকার আমরা সুদ বের করব 3 মাসের জন্য, ঠিক আছে। তাহলে 5% সরল সুদের হারে, ঠিক আছে, 15,000 থেকে এখন উনি টাকা তুলে নিয়েছেন 3,000, তাহলে রইল 12,000। তো 12,000 টাকার 3 মাসের সুদ সুদ হচ্ছে একই রকমভাবে বের করব। 12,000 ইন্টু সুদ হচ্ছে 5%, তো 5 বাই 100, আর এটাও 3 মাস, তাহলে 3 এর 12। ওকে, তো তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে দেখো কত আসে। 0 0 গুলো সব কেটে গেল, 12 একেবারে 0, তাহলে 5 থেকে 15 আর 10 হচ্ছে 150 টাকা। 3 মাসের সুদ হচ্ছে 150 টাকা। কীরকম হচ্ছে ব্যাপারটা? বছরের প্রথম এটা, ঠিক আছে, বছরের প্রথম, ঠিক আছে, বছরের প্রথম থেকে তারপরে 3 মাস পরে উনি কি করলেন, এখানে তিনি জমা দিয়েছিলেন 15,000 টাকা, তো উনি এখান থেকে 3,000 টাকা তুলে নিলেন। তো 3,000 টাকা তুলে নিলে ওনার থাকছে কত এখন? আসল হচ্ছে 12,000 টাকা। তো এই 12,000 টাকা আবার উনি 3 মাস পর কি করছেন, 3 মাস, এই 12,000 টাকা 3 মাস চললো, এই 3 মাস পর আবার উনি কি করছেন, এনার সাথে অ্যাড করছেন আরও 8,000 টাকা, ঠিক আছে। তো এখন তাহলে প্রিন্সিপাল কত থাকছে? 12,000 ছিল আগে, আর এখন 8,000 যোগ করছেন, তাহলে এখন প্রিন্সিপাল হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে। তো এই 20,000 টাকা কি হচ্ছে যে নেক্সট বাকি যে 6 মাস, এখানে 3 মাস, এখানে 3 মাস চলে গেল, তাহলে এক বছরের মধ্যে পড়ে রইল আর বাকি 6 মাস, তাহলে বাকি 6 মাস চললো এই টাকাতে, 20,000 টাকাতে, ঠিক আছে। তো এবার আমরা কি বের করবো, এই 5% সরল সুদের হারে 20,000 টাকার সুদ কত হবে, 6 মাসের সুদ, ঠিক আছে। 5% সরল সুদের হারে 20,000 টাকার 6 মাসের সুদ হবে 20,000 ইন্টু 5 বাই 100 ইন্টু 6 বাই 12। ওকে, তো শূন্যগুলো সব কেটে গেল, তো এটা হবে 2 6 12, 6 2 এ 12, ঠিক আছে। তাহলে 2 1 এ 2 0 0, তাহলে এখানে হচ্ছে 500 টাকা। ওকে, তো লাস্টে হচ্ছে 500 টাকা। তাহলে মোট সুদ উনি কত পাচ্ছেন? এখানে আছে 187.5, 150, আর এখানে হচ্ছে 500,
তাহলে মোট সুদ কত হচ্ছে? মোট সুদ হচ্ছে 187.5, তারপরে 150.0 আর 500, ঠিক আছে, মোট সুদ। এটা 5 এলো, এখানে 7 এলো, 13 3 হাতের 1 7 আর 1 8, 837 টাকা। এটা হচ্ছে মোট সুদ। তাহলে সুদ আসল কত হবে বছরের শেষে? সুদ আসল এখন তাহলে সুদ আসল আলটিমেটলি গিয়ে দাঁড়িয়েছে 20,000-এ। তাহলে 20,000 প্লাস 837.5, ঠিক আছে, তাহলে হচ্ছে 20,837.5 টাকা। এটাই হলো বছরের শেষে উনি সুদে আসলে পাবেন। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vitthanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।